হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি। আজকের আপনাদের সঙ্গে একটা ডল কেক শেয়ার করতে চলে এসেছি। কেকটা ছিল আমার 1.5 পাউন্ডের স্ট্রবেরি ফ্লেভারে। আমি কেক স্পঞ্জটা প্রথমে 3টে লেয়ারে কেটে ক্রাম কোট করে রেখেছিলাম। ফ্রিজে এটা প্রায় 15-20 মিনিট আমি রেখেছিলাম। তারপরে এটার ফাইনালাইজিং করছি। খুব বেশি ক্রিম এখানে আমি ইউজ করব না, কেননা আমি পুরোটাই ডিজাইন করব সাইডে। এটা আমি সাদা ক্রিম দিয়েই কোটিংটা করে নিচ্ছি। তারপরে কেকটা আমি 3টে কালারের ডিজাইন করব, পিঙ্ক, ব্লু অ্যান্ড হোয়াইট। আগের একটা ডল কেক দেখেই কাস্টমার এই কেকটা অর্ডার করেছিলেন। এই কেকটা আমি মোল্ড ছাড়া বানাচ্ছি আর কি। ডল কেকের মোল্ড আমার কাছে আছে, কিন্তু যেমন কাস্টমারের ডিমান্ড সেই হিসাবে বানাতে হয়। এটা উইদাউট মোল্ডে আমি ডল কেকটা ডেকোরেশন করছি। এর আগেও বেশ কয়েকটা ডল কেক আমি শেয়ার করেছি, কোনোটা মোল্ড দিয়ে, কোনোটা উইদাউট মোল্ডে। আচ্ছা, এখানে আমি নিচের যে বর্ডারটা দিচ্ছি, এটা হচ্ছে মিডিয়াম সাইজের স্টার নজেল দিয়ে করছি। আমি প্রথম যে বর্ডারটা দিলাম, এটার গোলাপ বানালাম না, জাস্ট একটু করে প্রেস করে সাইডে টেনে দিচ্ছি। এরপরে যেগুলো করব সেগুলো আমি ছোট ছোট গোলাপ বানাচ্ছি। এই যে দেখুন, রাউন্ড রাউন্ড করে টেনে দিচ্ছি। এটাও স্টার নজেল দিয়েই করছি, মিডিয়াম সাইজের স্টার নজেল। সত্যি কথা বলতে কি, এই নজেলগুলোর কোনো নাম্বার নেই বলে আমি কোনোবারেই বলতে পারি না। এগুলো আমি একসঙ্গে বেশ কয়েকটা কিনেছিলাম, অনেক কটাই আর কি নজেল কিনেছিলাম, যাদের কোনো নাম্বারই ছিল না, সেই কারণে আমি বলতে পারি না। আর এটা হচ্ছে পিঙ্ক কালার মিক্সড করেছি, ব্লু, হোয়াইট অ্যান্ড পিঙ্ক, এই 3টে কালারের আমি ডিজাইন করব পুরো ডল কেকটা। এগুলো দেখতে বেশ সুন্দর লাগে, এই ধরনের ডিজাইনগুলো। অনেক সময় কি হয়, যদি মোল্ডে ডল কেক বানানো হয়, সেটা জন্মদিনের পার্টির জন্য সত্যি সুন্দর দেখতে, কিন্তু বেশিরভাগ মানুষই মনে করেন যে কিভাবে কেকটা সবার মধ্যে বিতরণ করবেন। সেক্ষেত্রে একটু অসুবিধা তো অবশ্যই হয়। ওই জন্য মোল্ড ছাড়া বেশিরভাগ জন অর্ডার করেন যে কেকটা ফ্ল্যাট থাকবে, জাস্ট একটা ডল থাকবে উপরে। সেক্ষেত্রে এই ধরনের আইডিয়াগুলো সুন্দর। দেখুন, আমি ডলটা বসিয়ে নিয়েছি, নিয়ে ডলের যে ড্রেসটা বানাবো তার জন্য একটা বেস এখানে তৈরি করছি ক্রিম দিয়ে। এখানে আর কোনো রকমের কেকের প্রয়োজন পড়ে না, আমি একটু ক্রিম দিয়েই জায়গাটা তৈরি করে নিচ্ছি। কেননা পুরোপুরি ফ্ল্যাট থাকলে ডলের ড্রেসটা দেখতে ভালো লাগবে না। একটু ডলটা যদি উঁচু জায়গায় থাকে তাহলে সেখানে ডিজাইনটা করতে সুবিধা হয়। আর আমি এই যে একটা কি বলবো, এটা আমি ফটো প্রিন্ট করিয়ে এনেছিলাম, সেইটাই আমি রেখে দিয়েছিলাম। এডিবল ফটো যেগুলো, সেইটারই একটা কাগজ আমি রেখেছিলাম। একটু মোটা ধরনের এই পেপারগুলো হয়, এগুলো অনেক কাজেই লাগে। এখানে আমি নূর R11 নজেল নিয়েছি, আর একটা জাস্ট R11 নজেল নিয়েছি। দুটো নজেল এখানে আমি ইউজ করব। একবার নিচে থেকে আমি ড্রেসটা বানালাম, একবার উপর থেকে করছি। উপর থেকে করলে এই ধরনের ডিজাইনগুলো বেশি দেখতে ভালো লাগে আর কি। এই ধরনের ডিজাইন আমি অনেকবার শেয়ার করেছি, তবে একটু আলাদা আলাদাভাবে করেছি আর কি। এইটা সাদা ক্রিম দিয়ে করছি, ব্লু অ্যান্ড হোয়াইট এই দুটো দিয়ে আমি ডলের স্কার্টটা বানাচ্ছি। আর উপরের যে টপটা বানাবো সেটা পিঙ্ক রাখবো। ডল কেকগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে।
বিশেষ করে ছোট বাচ্চা মেয়েরা যখন এই ধরনের কেক পায় তারা ভীষণই খুশি হয়ে যায়। এমন কিছু বেশি দাম আমি এক্ষেত্রে ডল কেকের রাখি না, জাস্ট ডলের দামটা আমি ধরি, আর এক্সট্রা কোনো চার্জ আমি করি না। কিন্তু এগুলো কাস্টমাইজড কেক, এগুলো যথেষ্ট দাম বাজারে রয়েছে, কিন্তু আমরা হোম বেকার হিসাবে এটা মনে করি যে বাচ্চাটা যাতে খুশি হয় যতটা পারি কমের মধ্যে করার চেষ্টা করি। এটা পিঙ্ক কালার ক্রিম দিয়ে করছি, এতে কোনো নজেল নেই, জাস্ট পাইপিং ব্যাগটা ছোট করে কেটে নিয়েছি, নিয়ে ডিজাইনটা করছি। কেকগুলো বানাতে কিন্তু যথেষ্ট টাইম লাগে, আর হোম বেকাররা বিশেষ করে প্রতিটা জিনিস যত্ন সহকারে বানান। অনেকেই মনে করেন যে বাজারে এই দাম, আপনারা বেশি দাম নিচ্ছেন, তা কিন্তু নয়। ফ্রেশ ক্রিমের দাম তো অবশ্যই বেশি থাকে, তারপরে এরকম ধরনের কেক সহজে পাওয়া যাবে না, যে কোনো দোকানে আপনাকে অর্ডার দিয়ে বানাতে হবে, সেক্ষেত্রে এক্সট্রা একটা চার্জ তারা নিয়ে নেয়। আচ্ছা, এখানে কয়েকটা হোয়াইট পার্ল আমি বসিয়ে দিলাম মালা হিসাবে, আর কানের দুল এই যে আমি রেডি করে ফেলেছি ডল কেকটা। আর কয়েকটা হোয়াইট পার্ল মানে সুগার বল অ্যাকচুয়ালি, সেইগুলো আমি ফুলের উপর বসিয়ে দিচ্ছি যেন আর একটু দেখতে ভালো লাগে। এই যে কেকটা আমার রেডি করে ফেলেছি, আর আমি কিছুটা একদম 0 সাইজের পার্ল একটু ছড়িয়ে ছিটিয়ে দিলাম। নামটা আমি অফ ক্যামেরায় লিখে নিয়েছি কেক বোর্ডের উপরে, সেটা আর দেখালাম না। কেকটা ফাইনাল লুক এইটা। দেখুন বন্ধুরা কেমন লাগছে, ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে ডল কেকের বিভিন্ন ধরনের ডিজাইন আমি শেয়ার করে রেখেছি, সেগুলো দেখতে পারেন, ট্রাই করতে পারেন। কিছু প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে করুন। দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।